তোমরা শোনো রে ছথা, মিরাকেলের তুলনা নাই। বলো সবাই গানের কথা সুরে, আমি শুধু বলে যাই, বলি নাই নাই গো মিরাকেলের তুলনা নাই, বলি নাই নাই গো মিরাকেলের তুলনা নাই। বলে জ্ঞানী গুণী সবার কাছে শুনি, হাসিরও বিকল্প নাই। আবার হার্টেরও অসুখ হলে, ওই আবার হার্টেরও অসুখ হলে, অতিরিক্ত টেনশন হলে, হার্টেরও অসুখ হলে, অতিরিক্ত টেনশন হলে হাসি ছাড়া ওষুধ নাই। বলি নাই নাই গো মিরাকেলের তুলনা নাই, বলি নাই নাই গো মিরাকেলের তুলনা নাই। সবাইকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা শুভেচ্ছা নমস্কার। ব্যান্ডেজ আশেপাশে শুভঙ্করদা নাই তো? শুভঙ্করদার হাতে অনেকগুলো আংটি, তো ওর মধ্যে থেকে আমার একটা খুলে দিয়ে বললো, রনি এটা রাখ, কোনোদিন তোর কারো কাছে হাত পাততে হবে না। আমি বললাম তাই নাকি? হ্যাঁ, আমাকে দেখে বুঝিস না। আমি বললাম থ্যাংক ইউ। তো এত সুন্দর একটা জিনিস দিলাম, শুধু থ্যাংক ইউ, কিছু টাকা দে না। এক আসামি জেলখানা থেকে ছাড়া পেয়ে বাড়ির দিকে যাচ্ছিল, তো যাওয়ার সময় সামনে চিড়িয়াখানা পড়ছে। তো চিড়িয়াখানার এক পশুকে ডেকে বলছে, কিরে আমার মতো চুরি করিস? আচ্ছা, একটা সাধারণ মেয়েকেও অসাধারণ লাগে কখন? কোথাও একা পেলে। একটা সাধারণ কথাকে কেউ যদি অন্যভাবে নেয়, আমার কিছু করার নেই, কিছু করার নাই। একটা সাধারণ কথার জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল, বরবাদ। আমি আমার গার্লফ্রেন্ডের বাবাকে বললাম, দেখুন আমি আপনার মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না। কি দুশ্চরিত্র ছেলে রে, মেয়ে মানুষ ছাড়া বাঁচতে পারবে না। দিদার মনে সংশয় যে দাদু বুঝি বাড়ির কাজের মেয়েটার সাথে একটা সম্পর্ক তৈরি করে ফেলেছে। তো এই নিয়ে দাদুর সাথে ঝগড়া হলো। দাদু দেখলো যে আড়ালে দাঁড়িয়ে সেই মেয়েটা শুনছে, তাই কিছু নাম বলেই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল। দিদা তাড়াতাড়ি চলে গেল ছাদের উপর। ছাদের উপর থেকে বললো, দেখো তুমি সত্যি করে বলো কাকে চাও, না হলে আমি কিন্তু ছাদ থেকে লাফ দেবো। দাদু বললো, দাঁড়াও দাঁড়াও, লাফ দিও না প্লিজ, দাঁড়াও। এই বলে দাদু ভিতরে গেল। তখন দিদা বুঝতে পারলো যে তার ভুল হয়েছে, সে ভুল ভেবেছে, কারণ দাদু তার লাফ দেওয়ার কথা শুনেই ভিতরে ছুটে গেল। কিন্তু এমন সময় দাদু ভেতর থেকে একটা চশমা নিয়ে এসে পরে বললো, ও তুমি লাফ দাও। বড়দা, প্রথমে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। জাস্ট ছোট্ট একটা অনুরোধ করব, সব সময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো আপনার ক্যাপ। আমাদের এলাকার এক মাস্টার, ও বলছে যে আধুনিক যুগের মেয়েরা সব কেমন যেন হয়ে গেছে। পরপর 4-5টা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেলাম। নিয়ে বললাম, এই তোর কাছে টাকা পয়সা সোনাদানা যা আছে তাড়াতাড়ি দিয়ে দে, নাইলে কিন্তু। 1 মাসে 1 টাকাও ইনকাম হয়নি।